কারা আর কেন বারবার আমাদের উপর এইভাবে হামলা করছে? এদের উদ্দেশ্যটা কি? আমার কাছে ওদের একটা উদ্দেশ্য তো খুবই স্পষ্ট। ওদের আসল টার্গেট দাদা। বড় খোকা? কেন? বড় খোকা ওদের কি ক্ষতি করেছে যে ওকে মারতে চাইবে? এটার উত্তরটা বোধহয় তুমি সবচেয়ে বেশি ভালো জানো বৌমনি। মেজ বউ কি আমাকে ফাঁসাতে চাইছে নাকি? দোলের দিন যে বিস্ফোরণটা ঘটলো তাতে তো দাদার কথাই সব থেকে আগে মাথায় আসে। তারপরে আমরা যখন রক্ত আনতে হাসপাতালে গেলাম তখন একদল গুন্ডা এসে ঐশানীকে মারার চেষ্টা করলো, যাতে আমরা এই রক্ত নিয়ে হাসপাতাল অবধি পৌঁছতে না পারি আর দাদার একটা ক্ষতি হয়। আজকে তো নোলককে আক্রমণ করেছিল লোকগুলো। না আঙ্কেল, নোলক তো অজুহাত মাত্র। ওরা আসলে আমায় মারতে এসেছিল। নোলক আমার সাথে ছিল তাই ওকেও অ্যাটাক করেছিল। বাবারে কি সাংঘাতিক গো! আচ্ছা মেজ বৌদি, ওরা তোমাকে কেন মারতে চাইবে? দাদা অবধি পৌঁছানোর জন্য আমি যে ওদের পথের কাঁটা। যারা দাদাকে মারতে চাইছে তারা খুব ভালো করে জানে যে আমি দাদার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। কেউ কেউ নিজেকে মহান দেখানোর জন্য নিজের উপরে আরোপিত মৃত্যু ভয় তৈরি করতে পারে, এটা প্রথমবার দেখছি আমি। আমার মৃত্যু ভয় নেই ভাস্কর। আমাদের সংসার আর দাদাকে বাঁচানোর জন্য আমি মরতেও রাজি আছি। ভাস্কর, মেজ বৌমার মহান সাজার কোনো দরকার নেই রে। ভুলে যাস না, আমরা কিন্তু কেউ পারিনি। ওই গেছিল বড় খোকাকে ওই বোমাটার হাত থেকে বাঁচাতে, নিজের প্রাণের পরোয়া না করে। উফ, এমন সব ঘটনা ঘটছে না, মাথার ভেতরটা এবার জিলিপের আড়াই প্যাচের মতন গুবলেট হয়ে যাচ্ছে। আচ্ছা মেজো বৌমা, বড় খোকাকে কেউ মারতে চাইবে কেন? দেখো, একজন অসুস্থ মানুষ, ওর ক্ষতি করে কার কি বা লাভ? সেটা জানতে হলে আমাদের দাদার 7 বছরের অতীতের ব্যাপারে জানতে হবে। আমি নিশ্চিত দাদার 7 বছরের অতীতটা জানতে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মেজ বউ যদি সত্যি কবর খুঁড়ে প্রভাকরের চাপা পড়া 7 বছর আগের অতীতকে টেনে বের করে, আমি তো গেলাম। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো? আমাদের বাড়ির বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনই গুন্ডারা হামলা করে। আমাদের বাড়ির প্রত্যেকটা ছোট বড় খবর সব গুন্ডাদের কাছে আছে। আমাদের বাড়িতে কবে কি অনুষ্ঠান হচ্ছে, সেখানে কি হচ্ছে, এই সব ইনফরমেশন গুন্ডারা পায় কি করে? যদি না আমাদের বাড়ির কেউই গুন্ডাদের সেই ইনফরমেশন দিচ্ছে। তুমি কি বলতে চাইছোটা কি মেজ বউ? আমি গিয়ে গুন্ডাদের খবর দিয়েছি? আমি গিয়ে গুন্ডাদের ডেকে এনেছি? হ্যাঁ, বাবা পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার প্রাণে বাজে। কি ব্যাপার গো? মেজ বৌদি তো তোমাকে কিছু বলেনি, শুধু শুধু নিজের দিকে কথাটা ঝোল টানলে কেন? তুই চুপ কর শিউলি, তোর বড্ড বেশি মুখ হয়েছে। মা বাবা, শিউলি এভাবে আমাকে আপনাদের সবার সামনে অপমান করছে। আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আপনারা কেউ ওকে কিচ্ছু বলবেন না। বৌমনি, শিলু তো তোমাকে অপমান করেনি, ও তো সত্যি কথা বলেছে। তুমি চুপ করো মেজ বউ, একদম চুপ করো। অনেকক্ষণ ধরে তোমার এই ধানাই পানাই শুনছি। হ্যাঁ, তোমার আশকারা পেপেই না, এই যে এই পুলিটা আর এই শিউলিটা, এরা মাথায় চড়ে বসেছে একেবারে। হ্যাঁ, তুমি হচ্ছ নাটের গুরু।
এখানে মা বাবার সাথে কথা বলছি, তার মাঝখানে তুমি কথা বলতে আসছো কোন সাহসে? হ্যাঁ, আশ্চর্য। আর হ্যাঁ, তোমাদের খালি মুখেই বড় বড় কথা। ওই যে ওই লোকটা যাকে তোমরা দাদা দাদা বলে আদিক্ষেতা করছো, যাকে যাকে মারার জন্য নাকি বোমা ফাটানো হয়েছে, কই পুলিশ তো এখনো সেই রহস্যের কিনারে করতে পারেনি। নাকি তুমি পুলিশের ওপর টেক্কা দিয়ে সব রহস্যের কিনারা করে ফেলেছো মেজবউ? তোমার কাছে কি প্রমাণ আছে যে বোমাটা ওই ওই লোকটাকে মারার জন্য ফাটানো হয়েছিল? তোমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি শুধু একটা অজুহাত খুঁজছো, অজুহাত যে কি করে আমাকে আর পিকুকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। আর তারপরে আমাদের এই বাড়ি, আমাদের হরগৌরী প্যারিস হোটেল আর আমাদের সব সম্পত্তি তুমি একাই ভোগ করবে। আর তারপরে দেখা যাবে যে আমার এমন হাল হলো যে পিকুর জন্য একটা লজেন্স কিনতে হলেও আমায় তোমার কাছে হাত পাততে হবে। আমার জীবনেও এই দুর্গতি হবে আমি সত্যি ভাবিনি। আরে বৌমনি, উনি হচ্ছে এখন আমাদের এখানকার ক্যাপ্টেন, এই বাড়ির ক্যাপ্টেন। আর আমরা সবাই ওনার অধীনে আছি, কারণ বাড়ির চাবি তো ওনার হাতে। আর আমরা হলাম ওনার হাতের পুতুল। উনি আমাদের চাবি দিয়ে দম দিয়ে ছেড়ে দেবেন, আর আমরা সবাই ওনার কথা মতো নাচব। ভাস্কর, ভাব তো তুই, বৌদি তোর গুরুজন, তার সম্বন্ধে তুই এইসব কথা বলছিস? শোন ভাস্কর, ওই যে কথাটা বলবি না ক্যাপ্টেন, ওটা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। তোর যদি সেই যোগ্যতা থাকতো তাহলে তুই এই বাড়ির ক্যাপ্টেন হতিস। না, আমার একদম যোগ্যতা নেই। এই বাড়ির একমাত্র যোগ্য হলো তোমাদের এই মেজো বউ। আমরা তো কেউ যোগ্যই নই। তোর রাগটা কিসের বলতো ভাস্কর? আমি মেজ বৌমার হাতে সংসারের চাবি তুলে দিয়ে ওর কাঁধে সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিয়েছি বলে? হ্যাঁ মা, এটাই আমার রাগ। কারণ তুমি এই সংসারের দায়িত্ব যাকে দিয়েছো তার জন্য আমরা কোনোদিনও খুব ভালো থাকতে পারবো না। আমাদের সবার মধ্যে এই এই সুখ, এই শান্তি, এই ভালোবাসা ও সব একা নষ্ট করে দিয়েছে। আমাদের এই সব সম্পর্কগুলোকে একদম বিষিয়ে দিয়েছে। আজকে বৌমনির দিকে আঙুল তুলেছে, কালকে হয়তো আমার দিকে আঙুল তুলবে। ভাস্কর, আমি তো তার জন্য মনে মনে প্রস্তুত হয়েই আছি। আমার আর পিকুর এই বাড়িতে পাট উঠলো বলে তুমি নিজেরও একটা ব্যবস্থা দেখো। যেভাবে এগোচ্ছে কোন দিন দেখবে এই গুন্ডা বদমাশদের সাথে তোমারও একটা সম্পর্ক খুঁজে বের করেছে এই মেজবউ। সেই দিনটা দেখা এখনো বাকি আছে। তবে আমি একটা কথা বলছি, যদি এ বাড়ির কেউ বৌমনির নামে অপবাদ দিয়ে তাকে অপমান করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা সবাই মাথায় রেখো।